হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আর আজকের গন্তব্য স্থান কাশবন দেখার উদ্দেশ্যে আমরা আজকে বের হয়েছি। আর এটা আমাদের ঝিনাইদহ মাগুরা মহাসড়ক। আর ঠিক এর পাশেই শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। আর এই কলেজের মধ্যে বিশাল একটা খেলার মাঠ আছে। আর ঠিক মাঠের মধ্যেই অনেক বড় একটা কাশবন। আর এই কাশবনের ফুল দেখার জন্য মনটা অনেক বেশি অস্থির হয়ে গেছে। আর এখন আমি শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে। আর এখানে গেটে একটা এন্ট্রি করা লাগে, একজনের একটা নাম্বার, ঠিকানা আর নাম দিলেই এন্ট্রিটা করা হয়ে যাবে। আর এখানকার একটা রুলস। তো আমি এই ফার্স্ট টাইম আজকে এই কলেজের মধ্যে ঢুকলাম। কলেজটা বেশ অনেক দিন ধরেই, মানে অনেক বছর ধরেই আমাদের এখানে স্থাপন হয়েছে। তো এখানে এর ভিতরটা বেশ সুন্দর, নিরিবিলি ছিমছাম একটা পরিবেশ। আজকে বিকাল টাইমে আসাতে একটু অন্ধকার অন্ধকার আছে। আর মানে একদম আসরের আজানের পরেই আমরা ঠিক এখানে আসছি। আর আজকে যেহেতু কাশবন দেখতে যাব, ওখানে একটু সময় কাটাবো, এজন্য কলেজটা ঠিক ওইভাবে ঘুরে দেখাবো না। অন্য আরেকটা দিন আমি এসে আপনাদেরকে সুন্দর করে এই কলেজটা ঘুরে ঘুরে দেখাবো। তবে ওভারঅল সব কিছু মিলায়ে কলেজটার পরিবেশটা আমার অনেক অনেক ভালো লাগছে। আর দুইটা ছেলের কাছে জিজ্ঞেস করলাম যে কাশবনটা ঠিক কোন সাইডে। ও দেখিয়ে দিল যে সোজা যে বাঁ হাতে চলে গেলেই আপনারা কাশবন খুঁজে পাবেন। তো ডান সাইডে বেশ বড় বড় বিল্ডিং, ডান সাইডে বাঁ সাইডে এখানে ছাত্রবাস, তারপরে ছাত্রীবাস, বিভিন্ন বড় বড় বিল্ডিং আছে। তারপর মানে স্যারদের কোয়ার্টার্স আছে। আর ঠিক এর সামনে দিয়েই একটা রোড চলে গেছে। এই রোডের মাথায় অনেক বড় একটা খেলার মাঠ। এখানকার স্টুডেন্টরা খেলাধুলা করে। ঠিক ওই মাঠের মধ্যেই এই আপনার কাশবনটা। আর ঠিক মানে চারিদিকে বেশ অরণ্য, সবুজের অরণ্য, খুবই ভালো লাগছে। এখানে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান হল। আর ঠিক পাশ দিয়েই আমরা এখন হেঁটে যাচ্ছি। আর চারিদিকের পরিবেশটা উপভোগ করছি। দেখেন ফুলগুলা সব ছিঁড়ে নিয়ে চলে গেল। সবাই যদি ফুল ছিঁড়ে নিয়ে যায়, আমরা কি দেখবো বলেন? আমাদের মানে যাওয়া পর্যন্ত ফুলগুলো আছে কিনা এই টেনশনে অস্থির হয়ে আছি। এই আর কি। সাইডে রান্না বান্নার কাজ চলতেছে, হয়তো স্টুডেন্টদের জন্য। আর মাঠের মধ্যে ওয়াও, দেখেন কি সুন্দর একটা পরিবেশ, কি সুন্দর একটা ভিউ। হ্যাঁ, এতদিন আমি কেন আসিনি, আমি শুধু এই চিন্তা করতেছি, এতদিন আমি কেন আসিনি। ওয়াও, দেখেন কি সুন্দর পরিবেশ। আর এর মাঝে ওই যে কিছু কিছু ছেলেরা মানে ছবি তোলা নিয়ে অনেক ব্যস্ত, ভিডিও করা নিয়ে ব্যস্ত। এ তো দেখি মেয়েদের থেকে ছেলেরা তো এখন কম যায় না, সব জায়গায় আগে আগে যেয়ে বসে থাকে। মানে কাশবনেও তোদের আশা লাগবে। যাই হোক, একটু মজা করলাম। আসলে অনেক সুন্দর একটা পরিবেশ। যারা ঝিনাইদহে আছেন আর এখনও এই কাশবনটা দেখেননি বা এখানে ঘুরতে আসেননি, তারা কিন্তু খুব দ্রুত চলে আসবেন। হয়তো আর কিছুদিন, সপ্তাহখানিকের মতো থাকবে এই মানে কাশফুলটা। অলরেডি আমি কিন্তু একটু দেরিতেই চলে আসছি। অলরেডি মানে ফুলগুলা কেমন যেন একটু শুকায়ে গেছে। কিছু ছোট ছোট ফুলও আছে। আবার ওই সাইডটায় বেশ বড় বড় ফুল আছে, ঘন। আমি তো এক কথায় একদম ফিদা হয়ে গেছি, ফিদা। আবার আরেকটা বিষয় দেখেন, ঠিক এর মধ্যে মানে সুন্দর করে ছবি টবি ওঠানোর জন্য একটা চেয়ারও রেখে দিছে কর্তৃপক্ষ। তো অনেক ভালো একটা কাজ করছে। এর মানে চেয়ারের পরে বসে বিভিন্ন স্টাইলে ছবি উঠানো যাবে। তো ওভারঅল সব কিছু মিলাই কিন্তু অনেক সুন্দর। মনটা একদম ফুরফুরা ফ্রেশ হয়ে গেল।
আমি তো ফিদা হয়ে গেছি। আর এই বাচ্চাগুলা কি করলো, কাশবন দেখে পুরো কাশবনের মধ্যে হুবড়ি খেয়ে পড়ছে। নেও নেও, অনেক হইছে, এবার প্রাণ ভরে দেখো আর ঘোরো, আর যত খুশি ছবি উঠাও। আর ছবি কিন্তু অবশ্যই ফেসবুকে ভালো করে দিও, যাতে অন্যদেরও লোভ হয়। তো এরা মানে পুরো বেহুশ হয়ে গেছে, আর কিভাবে ছবি তুলবে সেই চিন্তায় পুরো বেভোর। যাই হোক, অনেক সুন্দর একটা পরিবেশ, মানে পুরো বিকালটা কাশবন দেখে আর কাশফুলটা দেখে মনটা ফুরফুরা হয়ে গেছে। যারা এখনো আসেনি আবারও বলছি, চলে আসেন চলে আসেন, এসে একটু কাশবনের মধ্যে অন্তত ছবি না তুললে তো মানে কি বলবো, সার্থকতাই আসবে না। এটাই হচ্ছে। আর এখনই হয়তো মাগরিবের আজান দিয়ে দেবে, এজন্য আমরা আর বেশিক্ষণ সময় পাবো না এখানে ঘোরাঘুরি করার জন্য। অলরেডি আর কি বলছে যে আপনারা বের হন, গেট দেব গেট দেব, মানে এই মাঠের একটা গেট আছে, গেটটা লাগিয়ে দেবে, এই জন্য বারবার সতর্ক করছে যে আপনারা বের হন। আর আমিও একটু কাশ ফুল নিয়ে একটু ঢং করা শুরু করে দিলাম, কারণ এখানে আসছি ঢং করতে, ঢং না করলে কি হবে, হবেই না। তো এখন মাগরিবের আজান দিয়ে দিয়েছে আর আমরা চলে যাব, এজন্য আস্তে আস্তে আমরা বের হয়ে যাচ্ছি। আর এখানে হয়তো বেশিক্ষণ থাকাও যাবে না, কারণ আমরা বহিরাগত, এজন্য বহিরাগতদের বেশিক্ষণ থাকা যাবে না, সন্ধ্যার পর পরই বের হয়ে যাইতে হবে। তো এইটা সন্ধ্যার সময়ও মানে পরিবেশটা অনেক ভালো লাগছে, ভালো লাগার মতো। আর এখানে আসলে আশা করি আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে। তো এই যে আবার এখান থেকে আবার একটু ছবির পোস্ট চলতেছে, মানে পিচ্ছি পোলাপান নিয়ে আসলে যা হয় আর কি, ছবি আর ছবি। তো এখান থেকে আপনাদেরকে আবার বাই বাই দিচ্ছি শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে থেকে। আর যারা যারা ঘুরতে আসবেন মনে মনে ভাবছেন, অবশ্যই আজকালের মধ্যেই চলে